হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি মৌমিতা। আজ শেয়ার করব এক নিরামিষ দিনের মুখরোচক গল্প। বৃহস্পতিবার ছুটির সকাল, তাই একটু লেট করে ঘুম থেকে উঠেছি। তার মধ্যে মেঘলা মেঘলা ওয়েদার, সকাল থেকেই বৃষ্টি। কার উঠতে ইচ্ছা করে ঘুম থেকে? আমার তো একদম ইচ্ছে করেনি, তাই সময় পেরিয়ে সময়ের অনেকটা পরে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে স্নান সেরে প্রথমেই চলে এসেছি আগে ওপর ঘরের পুজোটা সারতে। আজকে সব গোপালকেই নীল রঙের জামা পরিয়েছি। কেমন লাগছে দেখতে সেটা কিন্তু কেউ জানাতে ভুলো না। কতটা মিষ্টি লাগছে না দেখতে? আমার তো বেশ ভালো লাগছে। এখানে 3 গোপালকে নতুন পোশাক পরিয়ে সাজিয়ে নিয়েছি, আর আমাদের মা লক্ষ্মীকে আজকে একটা লাল পাড় সাদা শাড়ি পরিয়েছি। কেমন লাগছে কিন্তু জানাতে কেউ ভুলো না। এখানে ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি, আর মা সকালবেলা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফুল তুলে রেখেছে, বাসন পরিষ্কার করে রেখেছে, তুলসী পাতা, বেল পাতা, দুব্ব আর ফল সবটাই এখানে রেডি করে গুছিয়ে গেছে। আমি শুধু এসেছি এখন পুজো দিতে। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলবেন না। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করছি বৃহস্পতিবারের ব্লগ। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের সবার জন্য বলে রাখি, আমার একটি পুরনো ইউটিউব চ্যানেল আছে যার নাম সৌমিতা এম ব্লগস। সেখানে এর আগেও আমি ডেলি ব্লগ শেয়ার করতাম, কিন্তু কিছু সমস্যার কারণে সেখানে আর শেয়ার করতে পারছি না। সেখানে আমি প্রত্যেক দিন শর্ট ভিডিও আপলোড করে থাকি। আপনারা চাইলেই একবার ওই চ্যানেলটা চেক আউট করতে পারেন। আবারও নামটা বলে দিই, সৌমিতা এম ব্লগস। আজকে আমি বৃহস্পতিবারের যে পুজো করছি তার বড় ব্লগটা আমি এই চ্যানেলে আপলোড করলাম, আর শর্ট ভিডিওটা আগেই সৌমিতা এম ব্লগে আপলোড হয়ে গেছে। চাইলে আপনারা ওখান থেকে চেক আউট করতেই পারেন। এখানে আগে প্রথমে সকল ঠাকুরের চরণে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। ছোট্ট করে মায়ের পা আর একটু ধানের ছড়া আলপনা দিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমার পুজো সারা হয়ে গেছে। ঠাকুর ঘরটা দেখতে কতটা সুন্দর লাগছে না? আমার তো ঠাকুর ঘরে আসলে আর নিচের ঘরে যেতেই ইচ্ছা করে না। যাই হোক, ওপর ঘরের পুজো হয়ে গেছে। এখানে কিছুটা ফুল নিয়ে নিয়েছি নিচের ঘরের পুজোটা দেব বলে। পুজো আমার হয়ে গেছে, এখন যাব নিচে নিচের ঘরের পুজোটা সারার জন্য। আজকে একেবারে ওপরের ঘরের পুজোটা সেরে নিয়েছি, তারপর যাচ্ছি নিচের ঘরে। আর সেই যে সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ছে, অঝোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে, বৃষ্টি তো পড়েই যাচ্ছে। ওর যে কিসের পরীক্ষা সে আমি জানি না, আমি বুঝতেও পারছি না। যাই হোক, চলো নিচে যাই। এখানে প্রসাদটাও আমি নিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পর এই আলোটা জ্বালিয়ে রেখে যাই। আমার যে কি ভালো লাগে এই আলোটা দেখতে। বৃহস্পতিবারের পুজো যেদিন যেদিন আমি দিয়ে থাকি সেদিন সেদিন সকাল থেকে কোনো খাওয়া দাওয়া আমার হয় না। পুজো দিয়ে নেমে আমি সোজা বসে যাই লাঞ্চের টেবিলে। তো মা রান্না করেছিল সাদা ভাত, বাদাম দিয়ে নোটে শাক ভাজা, আর করেছিল পোস্ত, ডাল আর চাটনি। এই ছিল লাঞ্চের মেনু, যা ছিল অসাধারণ। তারপর দিয়েছিলাম এক ঘুম, আর ঘুম দিয়ে উঠতে না উঠতেই এখানে দিদা এসছে আর এক মাসি এসছে। তো তাদের সাথেই বসে বসে তারপর গল্প করতে বসি। আর এখানে বার করা হয়েছিল একটা ফটো অ্যালবাম, সেটাই বসে বসে দেখা হচ্ছিল। এখানে মাসি প্রায় অনেক বছর পর আমাদের বাড়িতে এসছে, তো ফটো অ্যালবাম দেখে না আমাকে, বুনুকে আমাদের মুখের গড়ন গাড়ন বর্ণনা করছিল। আমার মুখ দেখে তো বলল যে আমার মুখটা ভেঙে চুরে ঠিক হয়ে গেছে। যাই হোক, অনেক রকম কথাবার্তা হচ্ছিল, আমারটা শুনে আমার বেশ ভালো লেগেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দিদা আর মাসি তো এসছে, তো চা তো করে খাওয়ানো হলো। এবার মা বলছে যে যা একটু মিষ্টি নিয়ে আয়, তো সেই জন্য এখন আমাকে যেতেই হবে। কি মিষ্টি আনি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা শেষ অবধি দেখো। তো চলো যাই, কারণ আমার পড়ানো আছে, দেরি করলে হবে না। আকাশে মেঘ ভর্তি, কিন্তু আজকে সকাল থেকে একদম বৃষ্টি হয়নি।
মিষ্টি দোকানে গিয়ে যে এইরকম অভিজ্ঞতা হবে সেটা আমি কখনোই ভাবিনি। মিষ্টি দোকানে গিয়ে দেখলাম দোকান খোলা, কিন্তু মিষ্টি দোকানদার নেই। 2-4 মিনিট দাঁড়ানোর পর ফিরে আসবো, বাইরে দেখলাম ব্যানারে মিষ্টি দোকানের ফোন নাম্বার রয়েছে। তাকে একবার ফোন করাতে দেখলাম ফোন বাজাতে তার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর সে আমাকে দিল মিষ্টি। আমি তো মিষ্টি নিয়ে প্রায় চলেই এসছি, আর দেখছি ওই যে ছাদে গেছে বললাম, ওই যে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। চলো আমি যাই ঘরে, ঝটপট গিয়ে মিষ্টিটা আগে বেড়ে নিই। এখানে আমি মিষ্টি নিয়ে চলে এসেছি, আর মিষ্টিটাকে বাড়বো বলে প্লেটও রেডি করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম সিঙ্গারা আনবো, কিন্তু দোকানে তখনও সিঙ্গারা ভাজা হয়নি, তাই কি করব, তাই মিষ্টি নিয়ে আমাকে আসতে হলো। এই মিষ্টিটা তোমাদের কার কার খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না। আমার তো সব থেকে পছন্দের মিষ্টি হলো এটা, তাই আমি এটা নিয়ে চলে এসেছি। এত মনোযোগ দিয়ে গল্পটা শুনছো, তার মানে নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টে কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। আর কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিয়ে যাও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। ওই যে আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করলাম যে মা আর বোনও কেউই সেভাবে ক্যামেরার সামনে আসতে চায় না। এখানে মা হঠাৎ যেই দেখলো ক্যামেরা অন রয়েছে, আর ক্যামেরার দিকে তাকানোর কোনো ইয়ে নেই। যাই হোক, এখানে কিন্তু আমার মিষ্টি সাজানো হয়ে গেছে। এখন নিয়ে যাব মিষ্টি দিদা আর মাসির জন্যে। এটা দিদা আসলে প্রত্যেক দিনেরই গল্প, এর আগে কখনোই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দিদা যখনই আসে কিছু না কিছু খাবার দিদা অবশ্যই আনে, আর তার সাথে মিষ্টিটা আনবেই। তো সেই মিষ্টি এনেছে, আর মা দিদাকে দেবে। দিদা কি করবে, আসবে আমাকে বুনুকে সবাইকে খাইয়ে দেবে। সেরকমভাবে আমাকেও খাইয়ে দিয়ে গেল। দিদা আমাকে খাইয়ে দিল সাদা মিষ্টি, যেটা আমার খেতে পছন্দ না, কিন্তু যেহেতু দিদা দিল তাই খেতে হলো। বারান্দায় বসে বসে গল্প করছিলাম, ওরা তো বাড়ি চলে গেল। আমার আজকে আর ভালো লাগছে না, মা দেবে এখন সন্ধ্যে, আর আমি যাবো বাইরে। আজকে বানাবো একটু মোমো খেতে খুব ইচ্ছা করছে। তো চলো যাই, মোমোর জিনিসপত্র নিয়ে আসি, মোমো বানাবো, সবটাই শেয়ার করবো। ভিডিওটা শেষ অবধি দেখে জানিও তোমাদের কেমন লাগে। দিদা আর মাসি তো বেরিয়ে পড়েছে বাড়ি যাবে বলে, আর তারপর আমি একটুও সময় নষ্ট করিনি, কারণ বৃষ্টি ওয়েদার, কখন বৃষ্টি নেমে যাবে তারপর আমি আর যেতে পারবো না। তো কথা অনুযায়ী কাজ, ঝটপট বেরিয়ে জিনিসপত্র নিয়ে চলে এসেছি। কীভাবে মোমোটা বানালাম সেটা যদি জানতে চাও, অবশ্যই আমার শর্টসের ইউটিউব চ্যানেল সৌমিতা এম ভ্লগস একবার গিয়ে চেক আউট করতে পারো। ওখানে আমি মোমো বানানোর রেসিপিটা শর্টে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলেই একবার দেখে নিতে পারো। তো বাড়ি এসে এখানে মোমো বানানো হয়ে গেছে। এখন ঘড়িতে সময় ওই 9টা থেকে 9:30 আমরা বসেছি মোমো খেতে। কিছুটা স্টিম মোমো বানিয়েছিলাম, আর কিছুটা বানিয়েছিলাম ফ্রাই মোমো। স্টিম মোমোটা আমার সব থেকে বেশি ভালো লাগে ফ্রাই মোমোর থেকেও। আর আজকে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, আজকে বানিয়েছিলাম পনির মোমো। আমার মনে হয় এর আগে কখনোই কেউ খায়নি, আমিও ফার্স্ট টাইম খেলাম, যেটা স্বাদ অসাধারণ হয়েছিল। প্রথমে আমি ফ্রাই মোমো খেয়েছি, আর শেষে খেলাম স্টিম মোমো। স্টিম মোমোটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তো অনেক বক করলাম অনেকক্ষণ ধরে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই একটা লাইক করো, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।